কিন্তু রিয়েলিটি হলো, বাস্তবতা হলো, এই উম্মাকে, যুব সমাজকে যদি আমরা এই কথাগুলো বলে না যাই, হিন্দুত্ববাদী ভারত এই ভূখণ্ডের মুসলমানদের জন্য কত বড় হুমকি, এবং এই অঞ্চলের মানুষকে যদি তার ইজ্জত সম্মান নিয়ে তার নিজের ভূখণ্ডে বাঁচতে হয়, তাইলে যে লড়াই করেই বাঁচতে হবে, এই জিনিসটা যদি আমরা বলে না যাই, আল্লাহ না করুক আগামীকালকে দেখা যাবে, আল্লাহ না করুক আমরা সকলেই আবারও ভিতরে চলে যাব, কিন্তু আমরা কথাটা বলে যেতে পারলাম না। আমি মনে হয় বুঝাইতে পারিনি আপনাদেরকে। মনে করেন আজকের প্রোগ্রামের আপনাদের যে পোস্টার আছে, এখান থেকে উদাহরণ দিই। আপনাদের প্রোগ্রামে আলোচনা করেছেন শাইখুত তাফসীর হযরতুল আল্লামা মাওলানা খুরশেদ আলম কাসেমী দামাত বারাকাতুহু। 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে ওনাকে জেল কাটতে হয়েছে। একটু আগে আলোচনা করেছেন মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বারাকাতুহু। 2021 সালে মোদি বিরোধী আন্দোলনের কারণে ওনাকেও কারাগারে যেতে হয়েছে। আপনাদের এলাকার সন্তান হযরত মাওলানা মঞ্জুরুল ইসলাম নাদিম, যুবক মানুষ, তাকেও জেল খাটতে হয়েছে কি হয় নাই? আমাদেরকেও ভিতরে যেতে হয়েছে কি হয় নাই? একটা বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরলাম যে আপনারা যদি মনে করেন যে হুজুর এখন তো আর হাসিনা নাই, আওয়ামী লীগ নাই, তাইলে নতুন করে আপনাদেরকে আবার জেলে পড়বে কে, কিংবা আপনাদেরকে মেরে ফেলবেই বা কে? উদাহরণটা অনেকের মাথায় আসতে পারে। বাস্তবতা বড় নির্মম। বাস্তবতা হলো, আসলে বাংলাদেশে যারা আওয়ামী লীগকে বসাইছিল, যারা আওয়ামী লীগকে দিয়ে এই জুলুমটা করাইছিল এবং দীর্ঘদিন আওয়ামী লীগকে এই জুলুমের দিকে নিয়ে গিয়েছিল, সেই শক্তিটা এখনো বাংলাদেশে শক্তিশালী। আওয়ামী লীগ নাই, হাসিনা নাই, কিন্তু যেই শক্তি বাংলাদেশে এই কাজগুলো করাইছিল আওয়ামী লীগকে দিয়া, সেই শক্তি চাইলে অন্য কোন দলকে দিয়াও একই কাজ করাইতে পারে। এটার একেবারে খোলামেলা উদাহরণ সর্বশেষ আমাদের প্রিয় ভাই শরীফ ওসমান হাদী। কেউ কোনোদিন কি কল্পনা করছে যে শরীফ ওসমান হাদীর মতো একজন বিপ্লবী মানুষ, 24-এর এত আন্দোলনে ভূমিকা রাখা মানুষ, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের ক্ষমতার সময় এইভাবে দিনে দুপুরে তার জীবন চলে যাবে? কেউ কল্পনা করছে? কিন্তু গেছে তো। শুধু কি গেছে, নাকি যারা খুন করছে তারা সহজে আবার পালাইয়াও যেতে পারছে? তাহলে আপনি বুঝেন এই খুনিদের একটা চক্র। এখানে দাউদ ফয়সাল নামের যে ছেলেটা শুট করেছে, সে একটা খেলনা মাত্র। সে কি খেলনা, পুতুল। কিন্তু তাকে যারা খেলাইছে, যারা আওয়ামী লীগকে দিয়ে, হাসিনাকে দিয়ে আলেমদের উপর এইভাবে নির্যাতন করাইছিল, এই তারাই দাউদ ফয়সালকে দিয়া শুট করাইছে। আচ্ছা আমাকে বলে, ঢাকার মধ্য থেকে দিনে দুপুরে জুমার নামাজের পরে গুলি করার 6 ঘন্টার মধ্যে খুনি ভারতে পালায়া যায়, এটা কি বাংলাদেশের কারো সহায়তা ছাড়া সম্ভব? আর বাংলাদেশেরও কি আওয়ামী লীগের সহায়তায় সম্ভব? কারণ বাংলাদেশের আওয়ামী লীগ তো আছে গর্তে। এই সহায়তা করলো কে? কনফার্ম এই সরকারের কিংবা এই সরকারের গোয়েন্দা সংস্থার মধ্য থেকে কেউ অবশ্যই সহযোগিতা করছে। তাদের রাষ্ট্রীয়ভাবে পাওয়ার আছে, এই সরকারের সময়েও তারাই তো এই কাজটা করছে।